বিজ্ঞান এবং বুদ্ধের যে শিক্ষা তার সাথে একটা সামঞ্জস্য আছে, মিল আছে। তো আধুনিক যে বিজ্ঞান, সে বিজ্ঞান কি বলছে? যে প্রত্যেকটা পদার্থই কি অণুপরমাণু দিয়ে গঠিত। আমরা পরমাণুর সম্পর্কে জানি। এখন এই পরমাণুগুলোকে যদি ভাঙা যায় তাহলে কি দেখা যাবে? পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর তার চারপাশে কি থাকে? ইলেকট্রন থাকে। এখন তাহলে পরমাণু বলছে সমস্ত ভর আর শক্তি ওই নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে। পরমাণুর যত ভরটা সেটা কি ওই নিউক্লিয়াসেই কেন্দ্রীভূত আছে, মানে মূল সেন্টারটা কিন্তু ওই নিউক্লিয়াসটা। বুদ্ধও কিন্তু যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটা আমাদের কি বলে? এই যে আমরা যে সমস্ত কাজকর্মগুলো করি, নানান রকম কাজকর্ম, সে সুকর্ম হোক কুকর্ম হোক, এই কর্মে একটা কেন্দ্রবিন্দু আছে। এই কর্মগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের মন বা চিত্ত। এই মনটাই আমাদের সমস্ত কর্মকে কি করে? নিয়ন্ত্রণ করে। মানে পরমাণুর নিউক্লিয়াস যেরকম নিয়ন্ত্রণ করে ইলেকট্রনগুলোকে, ঠিক আছে? মানে ইলেকট্রনগুলো চারপাশে যে ঘুরছে, এই ঘূর্ণনটাকে নিয়ন্ত্রণ করে কি? নিউক্লিয়াস। সেরকমই আমাদের এই যে কর্মগুলো, এই কর্মগুলোকে নিয়ন্ত্রণ করে এই আমাদের মন। অর্থাৎ মনই আমাদের মূল বিষয়বস্তু। বুদ্ধ এই জন্য মনের প্রশান্তির উপরেই বেশি জোর দিয়েছিলেন। উনি কিন্তু ব্রহ্মাণ্ডের ওই সৃষ্টির বিষয় নিয়ে কিন্তু উনি দার্শনিকভাবে নীরব ছিলেন, যে ঈশ্বর আছে কি নেই, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নের নিয়ে উনি দার্শনিকভাবে নীরব ছিলেন। উনি চাইছিলেন কি? মনের প্রশান্তিটাকে বেশি জোর দাও। কারণ মন আমাদের সমস্ত কর্মের যেহেতু কেন্দ্রবিন্দু, ওই নিউক্লিয়াসের মতো। তাই তাই বাইরের মানে চারপাশের যে বস্তু তাকে কন্ট্রোল করার থেকে আমাদের নিজের মনকে কন্ট্রোল করতে হবে। আমাদের মন যদি কন্ট্রোল হয় তাহলে কিন্তু আমাদের কর্মটাও কন্ট্রোলে আসবে। কারণ আমরা যে যেমন কর্ম করব সেই কর্ম অনুসারেই কিন্তু আমাদের তেমন আবার ফল হচ্ছে, ঠিক আছে, কার্যকারণ সম্ভব। তাই আমাদের মনকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি যে পরমাণুর যে কেন্দ্র নিউক্লিয়াসটা হচ্ছে ভাইটাল। কিসের সঙ্গে তুলনা করছে বুদ্ধের শিক্ষার সঙ্গে? সেটা হলো কি? মন। বুদ্ধের শিক্ষায় যেরকম মন গুরুত্বপূর্ণ পরমাণুর মধ্যে, তেমনি নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে প্রকৃতির সঙ্গে আমাদের এই যে মনের একটা সামঞ্জস্য আছে। বুদ্ধ সেটাই দেখিয়েছিলেন। তাই বিজ্ঞান আর আধ্যাত্মিকতা এই দুটো কিন্তু আলাদা নয়, দুটো কিন্তু একটা কয়েনের এপিট আর ওপিট বলা যেতে পারে।